আমরা 3 ভাই ও 2 বন্ধু মোট 5 জন মিলে 1,50,000 টাকা দিয়ে একটি গরু ক্রয় করেছি কোরবানির জন্য। তবে প্রত্যেকের টাকা সমান দেয়নি। কেউ 30,000, কেউ 20,000, আবার কেউ 25,000 টাকা দিয়েছেন। এ থেকে কোরবানি শুদ্ধ হওয়াতে কোনো সমস্যা হবে? হ্যাঁ, অবশ্যই সমস্যা হবে। কোরবানির ক্ষেত্রে মাসআলা হলো, যেই কোনো ব্যক্তি অন্য কোনো কারোর গরুতে শরীক হতে আসবেন বা 2 ব্যক্তি কখনো শরীকে কোরবানি করতে চাইবেন, তাহলে সেক্ষেত্রে তার একটা অংশের টাকা একজনকে দিতে হবে। অর্থাৎ একটা অংশ একাধিক ব্যক্তি মিলে দিতে পারবে না। ধরুন গরুটার দাম 70,000 টাকা, তাহলে একটা অংশের দাম 10,000 টাকা। প্রসেসিং কস্ট যদি আরও 1,000 করে পার হেড পড়ে, তাহলে আমরা 11,000 টাকা বলতে পারি। এর নিচে কেউ যদি দেন এবং তার যে ভগ্নাংশ বা ভাঙতি অংশটা এটা অন্য কেউ দিয়ে দেন, তাহলে সেটা জায়েজ হবে না। বরং প্রত্যেক ব্যক্তি একটা করে ভাগ কমপক্ষে দিতে হবে। আপনি একটা না নিয়ে 1.5টা নিলেন, 15,000 টাকা দিলেন বা 7,000 টাকা দিলেন, দিয়ে বললেন ঠিক আছে 15,000 টাকার অনুপাতে আমাকে গোশত দিয়ে এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কোরবানির জন্য একটা গরুতে সর্বোচ্চ 7 জন ব্যক্তি শরিক হতে হবে। একটা ছাগলে একজন, একের বেশি একটা শরিকে সামিল হওয়ার সুযোগ নেই। একটা ছাগলে কয়েকজন মিলে টাকা দিয়ে কিনলে সেটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে। কোরবানির জন্য একজনের পক্ষ থেকে হতে হবে। প্রয়োজনে বাকিটা টাকা দিয়ে দিবে। যেমন সব ভাই মিলে এক ভাইকে দিয়ে দিলেন বা 2 ভাইকে দিয়ে দিলেন, যেটা আপনাদের তরফ থেকে কোরবানি হলো, আমরা আপনাদেরকে ফিনান্সিয়ালি হেল্প করলাম। যারা হেল্প করলেন তারা আল্লাহর কাছে সওয়াব পাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু এইভাবে ভগ্নাংশ করলে কারোর কোরবানি কিন্তু, অর্থাৎ ভগ্নাংশ মাধ্যমে যে কোরবানি দেওয়া হচ্ছে, সে কিন্তু জায়েজ হবে না।